আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ডক্টর কর্নেল শান্তনু রায়। স্যার, আপনাকে এই মুহূর্তে স্বাগত ক্যালকাটা নিউজে। যে বিষয় এই মুহূর্তে আমরা আলোচনা করছি, যে দেখুন এই মুহূর্তে বিস্ফোরণের ঘটনার রেশ এখনো কাটেনি, তদন্ত জারি রয়েছে। ঠিক সেই সময় আরও নতুন তথ্য সামনে আসছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে লেডি সার্জন তার পাসপোর্টের আবেদন করেছিল এবং সেখানে গিয়ে পুলিশ তথ্য যাচাই করেছিল। এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি সে কোনোভাবে দেশ ছেড়ে পালানোর ছক কষছিল এবং কোথায় যেতে পারত, দুবাই নাকি তুর্কি? এমন একাধিক এই মুহূর্তে একটা জল্পনা চলছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? দেখুন, গোটা বিষয়টা একটা বড় ষড়যন্ত্র, যেটা অনেক জায়গায় বম ব্লাস্ট করার প্ল্যান ছিল। এরা অনেক দিন ধরে এই প্ল্যানিংটা করছিল। বলা যায় ইট ইজ নিয়ারলি অ্যাবাউট 1 বছর ধরে করা যাচ্ছিল। আর প্ল্যানটা এরা এক্সিকিউট করার আগে ধরা পড়েছে, বিকজ একটা পোস্টার পরে দেখা গেছিল যেটা সাসপিশিয়াস ছিল, সেটাকে ট্রেস করে ডক্টরের কি বলে লকারে যে AK-47 পাওয়া যায়, কিছু গুলি পাওয়া যায়, আর সেই ট্রেলটা ধরে অ্যাবাউট 2900 কেজিস অফ এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল ধরা পড়ে। প্লাস যে দিল্লিতে যে ব্লাস্টটা হয়, ইট ওয়াজ আ প্যানিক ব্লাস্ট। আর এই প্যানিক ব্লাস্টে এরা সব আদারওয়াইজ এরা পাসপোর্টের জন্য যেমনি লেডি ডক্টর অ্যাপ্লাই করেছিলেন, তো কোথায় যাওয়ার প্ল্যান ছিল সেটা বলা যায় না। হতে পারে দুবাই, হতে পারে টার্কি, বাট দেন ওই সময় তো বোঝা যায়নি। বাট একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ দেখার আছে কি আল-ফালাহ ইউনিভার্সিটি পুরো লিঙ্কস এই টেরর অ্যাটাকটার দিকে যাচ্ছে। যত মডিউলে সাসপেক্টস আছে সবার কোনো না কোনো আল-ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে লিঙ্ক আছে। প্লাস যে ফাউন্ডার আছে আল-ফালাহ ইউনিভার্সিটির, ওরও ক্রেডেনশিয়ালস আর ডাউটফুল। এই যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিল, আর তারপরে পুলিশ ভেরিফিকেশনের সময়, আর তারপরে এই মহিলা কর্মচারী ধরা পড়ে ওর ভেরিফিকেশনের সময়। তো দিস অল show that there was not a intelligence failure as such, but then it was spotted out timely due to some kind of links that was developed. Or tate ki hoyeche, this whole thing has been neutralized. So এইগুলো যে সাসপেক্টস এবং তারা 14 জনকে ধরে রেখেছে, ইন্টারোগেশন করছে, প্লাস এই যে সাসপেক্টসের ফ্যামিলি মেম্বারসদেরও ইন্টারোগেশন করছে, ডিএনএ টেস্ট করছে। তো মেবি আরো কিছু বেরোবে, আর পুরো ষড়যন্ত্রটা আনরাভেল হবে, সো দ্যাট ইট ক্যান বি স্টপড। অ্যাট দিস মোমেন্ট উই ক্যানট সে কি পুরো ষড়যন্ত্রটা স্টপ হয়ে গেছে, বিকজ আরো কি কোথায় হয়েছে বা পাঠানো হয়েছে বা এদের প্ল্যানে কি ছিল। এদের প্ল্যান ছিল পাবলিক প্লেসেস, টেম্পলস ইত্যাদি, গুরুদ্বারাতে অ্যাটাক করার বা ব্লাস্ট করাবার। একটা হয়ে গেল মেট্রো স্টেশনের কাছে, যে আমাদের রেড ফোর্টের। সো দ্যাট ওয়াজ সাপোজেডলি প্যানিক অ্যাটাক, যেটা বোঝা যাচ্ছে। গাড়িটা 3 ঘন্টা দাঁড়িয়ে ছিল। সো লেট আস সি এই ইন্টারোগেশনে কি তথ্য বেরোয়, আর কত সাসপেক্ট ধরা পড়তে পারে, সো দ্যাট দি হোল প্ল্যান ক্যান বি নিউট্রালাইজড। একটা বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা সময় আমরা দেখতাম যে নিম্ন মধ্যবিত্ত বা একেবারে নিম্নবিত্ত পরিবারের যারা ছেলে যুব সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদেরকে একটা টার্গেট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে হোয়াইট কলার টেরর মডিউল তত্ত্ব যে উঠে আসছে, এটা কতটা সাংঘাতিক? কারণ এখন কি এটাই প্রমাণিত হচ্ছে না যে এডুকেশনও যথেষ্ট নয়? দেখুন, এডুকেশন অ্যান্ড ফ্যানাটিজম দুটো আলাদা জিনিস। it is not only money. আগে যেমনি আপনি বললেন যে লোয়ার মিডল ক্লাসের ছেলেদের পয়সার লোভ দিয়ে এইসব অ্যাক্টিভিটিতে ঢোকানো হতো, বাট জিহাদ or this kind of terror activities are just not because of money. It is because of radicalization, ideological thoughts. তো এতে কি হচ্ছে, ফ্যানাটিজম বাড়ছে, এদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। আপনারা যদি দেখেন আল-ফালাহ ইউনিভার্সিটি একটা মৌলভী ধরা পড়েছে। দের আর এই সোপোরের কাছে আর একটা মৌলভীকে অ্যারেস্ট করা হয়েছে। সো দিজ আর পিপল হু হ্যাভ বিন ইনডক্ট্রিন দিজ ডক্টরস, যারা প্রাণ দেওয়ার কথা, তারা প্রাণ নেওয়ার চিন্তা করছে।
সো এরা বেসিক্যালি ফ্যানেটিক, এদের ব্রেনটাকে পুরো ওয়াশ করা হয়েছে। এই ব্লাস্ট যে করালো উমার, ও সাপোজেডলি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, ওর ফ্যামিলি মেম্বাররা বলে ও তো কিতাবি কিড়া থা। তো এমন ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা করছে, তার মানে এর পিছনে ওকে কিছু ভুল শিখ দেয়া হচ্ছিল, ওর মাথাটাকে ব্রেন ওয়াশ করা হচ্ছিল কন্টিনিউয়াস র্যাডিক্যালস আইডিওলজিস দিয়ে, সেপারেট থটস দিয়ে, বাই পিপল হু আর not wanting the world to be a peaceful place. So এখানে it is not only education, it is brainwashing people against humanity. That is what terrorism is. তো এতে বলা যেতে পারে না যে শিক্ষিত বা অশিক্ষিতকে radicalize করা হচ্ছে, শিক্ষিতদেরও ব্রেন ওয়াশ করা যায়, and that is what was happening at Al Falah University. ঠিক, এখানে স্যার আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, তবে অবশ্যই একটু স্যার সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটি সিসিটিভি ফুটেজ দেখাবো আপনাদের, যেখানে দেখুন গত 10 তারিখ যখন এই দিল্লির লালকেল্লার কাছে এই বিস্ফোরণ ঘটেছিল, সেই বিস্ফোরণের অভিঘাত বা তীব্রতা এতটাই বেশি ছিল, সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আশেপাশের দোকান, সেখানে তীব্র কম্পন অনুভূত হয়। বিস্ফোরণের পর কেঁপে ওঠে মেট্রো স্টেশনের আশেপাশের দোকানগুলো। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছে সিসিটিভি ফুটেজ, ইতিমধ্যেই যা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা আমরা সিএন যাচাই করিনি, যেখানে এই মুহূর্তে দাবি করা হচ্ছে যে এই ঘটনার মুহূর্তেই এই সিসিটিভি ফুটেজ, যেটা এই লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটে। আর এখান থেকে আমরা আবার একটু আলোচনায় ফিরবো। দেখুন স্যার, এই মুহূর্তে একটা বিষয় আপনিও কিছুক্ষণ আগেই যেটা বলছিলেন, যে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় যারা চিকিৎসকরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তাদের কিন্তু সমস্তটাই যোগ রয়েছে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তাহলে এখন একটা প্রশ্ন উঠছে যে এখানে আদৌ কি সেই ডাক্তারি পড়াশোনা হতো, নাকি ডাক্তারি পড়ার একটা সামনে ছিল কিন্তু তার পিছনেই সন্ত্রাসবাদী তৈরি হতো, এবং সেখান থেকে জাল কতটা বিস্তৃত রয়েছে, এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। এটা আপনি খুব ঠিক কথা বললেন। আল ফালাহ ইউনিভার্সিটি স্টার্ট হয়েছিল 2003 তে ইঞ্জিনিয়ারিং কলেজ বলে, তারপরে ওটা ইউনিভার্সিটিতে কনভার্ট হয়, আর আই থিঙ্ক 2018 এর ইঞ্জিনিয়ারিং কলেজটা থাকা সত্ত্বেও বন্ধ হয়ে যায়, মেডিকেল কলেজ অবলিক এমডি পড়ানো। ইউ মে বি রাইট যে এদের ডাক্তারি পড়ানো হচ্ছিল আদৌ না ডাক্তারির সঙ্গে এই শিক্ষাগুলো দেয়া হচ্ছিল, কেন কি সব লিঙ্কস আল ফালাহ ইউনিভার্সিটিতে লিড করছে। প্লাস এতে প্রফেসর যারা পড়াচ্ছিল, কিছু লোকেরা আছে যাদের জেএনকে গভর্নমেন্ট বরখাস্ত করে দিয়েছিল বিকজ অফ টেররিস্ট লিঙ্ক, ওদের এখানে চাকরি দেওয়া হয়েছিল। প্লাস দ্য ফাউন্ডার যে আল ফালাহ ইউনিভার্সিটি, তার উপরে পুরনো চার্জেস আছে। দ্যাট মিনস there is something wrong with this university. তো আমাদের we have to stay very careful. এই যে ইউনিভার্সিটি, এডুকেশনাল ইনস্টিটিউট, মেডিকেল ইনস্টিটিউটস, ভেহিকল যারা রেজিস্টার করছে, টেনেন্টস রাখছে, পুলিশ, we have to be very careful so that correct people are given the correct jobs, and যাদের উপর সাসপেক্ট হবে they must be reported immediately and their credentials checked। কারণ কি এমন অনেক, শুধু হরিয়ানা কেন, এই হরিয়ানা ইউপি বেল্ট যেটা আছে, এখানে প্রচুর এমনি ছোট ছোট ইউনিভার্সিটিজ আছে যেগুলোতে কি হচ্ছে না হচ্ছে, দ্যাট সিস্টেম হ্যাজ টু বি মনিটর্ড। আর এই স্ট্যাটাস অফ ইউনিভার্সিটি দেওয়ার আগে, কলেজ দেওয়ার আগে, দের প্রফেসর্স, টিচার, স্টুডেন্টস, এদের অ্যাক্টিভিটিসকে ইউজিসি বলুন বা গভর্নমেন্টকে চেক রাখা দরকার। সারপ্রাইজ ভিজিটস করা দরকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে, আদৌ ওখানে প্রপার এডুকেশন হচ্ছে কিনা, বা নকল সার্টিফিকেট দিচ্ছে। মানে টেরর তো একরকম, এই ডাক্তাররাই যদি আপনাদের চিকিৎসা করে, দে ক্যান বি ডেঞ্জারাস, বিকজ ডাক্তারি শেখার জায়গায় অন্য কিছু শিখছে। ঠিক এইখান থেকেই আপনার এই কথা সূত্র ধরে একটা জিনিস মনে পড়লো আমাদের, এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরে কিন্তু একটা রাইসিন বিসের তথ্য সামনে এসেছিল, সেই তথ্য নিয়ে আপনার কাছে আলোচনায় আসবো। স্যার একটু সঙ্গে থাকুন, আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, আপনারাও একটু সঙ্গে থাকুন, আরও বিস্তারিতভাবে আমরা এই আলোচনা করব এই মুহূর্তে এই টি ব্রেকে। সঙ্গে থাকুন। টি ব্রেক co-sponsored by Makaibaड़ी স্পেশালিটি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ড ওয়াশ এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ সাবানের চেয়ে 10 গুণ উন্নত প্রোটেকশন। পান সারা মাসের ডেটল সুরক্ষা মাত্র 30 টাকাতেই। এবার ব্যবহার করে দেখুন ডেটলের সুরক্ষা স্কিন কেয়ার এবং সেন্সিটিভেও। খাচ্ছে টনটা হাপুস হুপুস, প্রথম পাতেই ঘি, সুগন্ধেতে পাগল মনে
হচ্ছে এসব কি? অন্য খাবার রইল করে শুরুতেই মন মজে, কৌতূহলী দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে। একেডি ঘি খুঁজবে না তো করবে কি? একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। For trade enquiry 9051113815. উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। টি ব্রেক co-sponsored by মাকাইবাড়ি স্পেশালিটি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন টি ব্রেক। এবং দেখুন, অনেকগুলো প্রশ্ন উঠছে এই ঘটনার পর, অবশ্যই দিল্লি বিস্ফোরণের পর। এবং যেই প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোর অভিঘাত আরো বেশি এই কারণেই, কারণ যাদেরকে কেন্দ্র করে, যাদের নাম এই ঘটনার সঙ্গে উঠে আসছে, এই যে হোয়াইট কলার টেরর মডিউল, এটা কিন্তু খুব সাংঘাতিক একটা বিষয়। এখান থেকে আমরা আরো একটা প্রশ্ন আমাদের মনে এসেছে। আমরা সঙ্গে রয়েছেন কর্নেল শান্তনু রায়। আমি কর্নেল রায়ের কাছেই যাব, যে বিষয়ে জানতে চাইবো এরপর। এই যে রাইসিন বিষয়ের কথা বললো কিছুক্ষণ আগে সৌমজিৎ, এই একদিকে ডাক্তারদের নাম উঠে আসা, তাদের উপর তো আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল চিকিৎসার জন্য। এবার এই রাইসিন বিষ দিয়ে সেটা খাবারে প্রয়োগ করে কিভাবে মানুষের শরীরে প্রবেশ করিয়ে গণহত্যার ছক কষছিল, এমন একটা তথ্য উঠে আসছে। এবং এই জাল একটা বহুদূর বিস্তৃত, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এই গোটা এতগুলো যদি প্রশ্ন থাকে, তাহলে এই গণহত্যার বিষয়টা যদি ভবিষ্যতে হয়, বা সেই সম্ভাবনা, মানে কতটা বিষ কোথায় প্রয়োগ করতে হবে তারা তো খুব ভালো মতন জানেন, এটা কতটা আগামীর জন্য ভয়াবহ ইঙ্গিত? দেখুন, এই যে রাইসিন বিষয়টা, যেটা গুজরাটে এটিএস ধরেছে, রাইসিন একটা খুব ডেঞ্জারাস পয়জনাস ম্যাটেরিয়াল, যেটা আপনার চাল বা গম বা এনি ফুড ম্যাটেরিয়ালে করলে মাস কিলিং হতে পারে। তো দে আর নাও ইউজিং সিস্টেমস অফ নট জাস্ট ফায়ারিং অ্যান্ড ব্লাস্ট। আপনাদের জলের ট্যাঙ্কিতে 2 ফোঁটা মিশিয়ে দিল, কিরানার দোকানগুলোতে চালের এতে মিশিয়ে দিল, মন্দিরের প্রসাদে মিশিয়ে দিল, একটু ফোঁটা মেশালে, অ্যান্ড এইটে ওইখানে ল্যাবরেটরিতে ওরা তৈরি করছিল। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। কেন কি এখন এগুলো other than just killings, they are planning to do mass killings by means of biological and chemical methods. এখন আমাদের এই যে চেকস আছে ফুডের উপর, বা যেখানে মাস ডিস্ট্রিবিউশন সিস্টেমস আছে ফুডের, সেইগুলোর উপরেও খুব চেক রাখা দরকার। কেন কি এখন দ্য টেররিজম হ্যাজ গন টু আ ডিফারেন্ট লেভেল। এখন এরা সব শিক্ষিত নলেজেবল পিপল যারা এই কাজটা করছে। এই ফ্যাক্টরিটা গত বেশ কিছু বছর চলছিল, যেখানে এই রাইসিন পয়জনটা বা ফার্টিলাইজার যেগুলো করে সেগুলোকে ম্যানুফ্যাকচার করা হচ্ছিল। দ্যাট মিনস এই যে জিনিসগুলো আছে, এই সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস আমাদের এখন আমাদের দেশে, বিকজ অফ দিস অ্যাক্টিভিটিস বাই আইএসআই or terrorists or these various terrorist groups, we have to stay very careful. Our intelligence network, our police and other agencies, security agencies have to stay very alert. আর আমাদের নিজেদেরও as citizens we have to stay alert, যে এইসব জিনিস কোথাও দেখতে পেলে বা জানতে পেলে we must report immediately for us all to stay safe. ঠিক। আর এখান থেকে যখন স্যার আপনি সতর্কতার কথাটা বললেন, যে আমাদের সাধারণ মানুষ হিসাবে যতটা সতর্ক হতে হবে, এবং ঠিক সেই সঙ্গে প্রশাসনকেও ঠিক সেইভাবেই নজরদারি রাখতে হবে, কড়া নজরদারি। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে স্যার, গতকাল যে ঘটনাটা ঘটেছে নওগামে, সেখানে এই থানায় বিস্ফোরণের ঘটনা আমরা যেটা দেখতে পেয়েছি, সেটা জানা যাচ্ছে যে ফরিদাবাদ থেকে যে বিস্ফোরক প্রস্তুতকারী যে সরঞ্জাম, প্রায় 3000 কেজি যে সরঞ্জাম সেগুলি উদ্ধার হয়েছিল, সেগুলি নওগাম থানায় আটক করে এনে রাখা হয়েছিল। এবং পরবর্তীতে গতকালই এই বিস্ফোরকগুলি থেকেই নাকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং ইতিমধ্যে ডিজিপি তিনি জানিয়েছেন এর সঙ্গে জঙ্গি যোগ কোনোভাবেই নেই।
তাহলে এখানে প্রশ্ন উঠছে যে ফরিদাবাদ থেকে নওগাঁয়ের থানার দূরত্ব 821 কিলোমিটার জানা যাচ্ছে, অত্যন্ত নিরাপদভাবে সেগুলিকে নিয়ে আসা হয়েছিল। তাহলে যখন এর পরীক্ষা চলছিল সেখানে তাহলে আরো কেন সতর্কতা অবলম্বন করা হলো না, যার প্রতিফলন আমরা গতকাল দেখতে পেলাম? এইটাই তো বলছি, আমাদের এই যে জিনিসটার হ্যান্ডলিং হ্যাজ টু বি ডান বাই ট্রেন পিপল। এখানে জেএনকে পুলিশ কোথাও একটা মিস্টেক করেছে, যাতে এই ব্লাস্টটা হয়েছে নওগাঁ থানায়, যেখানে এই এক্সপ্লোজিভ গুলো রাখা ছিল। এইটা একটা বড় প্রশ্ন। হ্যান্ডলিং অফ দিস থিংস হ্যাজ টু বি ডান বাই থরো প্রফেশনাল। পুলিশ অ্যান্ড local administration has to be very careful that এগুলোতে শুধু প্রফেশনালসদের হি ইনভলভ করা হয়, নর্মাল কনস্টেবল বা জিডি যারা জেনারেল ডিউটি বলা হয় তাদের না হ্যান্ডেল করতে দেয়, কেন কি তারা এই জিনিসগুলো জানে না, কেয়ারলেসনেস এর জন্যই এগুলো হচ্ছে। দ্যাট ইজ ওয়্যার our government has to be very strict, our agencies and our top officials has to be very careful that only professionals are involved in this. or নওগাঁও থানার মতন যেখানে কোনো টেরর লিংক নেই বাট তত্ত্বগুলোকে রাখা হচ্ছে, ব্লাস্ট হচ্ছে, this will keep happening. So all of us have to be very careful, especially the security forces, that only professionals who are trained in such things handle these things, store it in a proper manner. নালে এই জিনিসগুলো হবে আর এইগুলোকে থামানো মুশকিল। একদম ঠিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে যে এই মুহূর্তে এই ঘটনা যখন সামনে এলো, তাহলে সেখানে যখন এত বিস্ফোরক সেখানে মজুত করে রাখা হয়েছিল এবং তার পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছিল, তাহলে আরও কেন সতর্কতা অবলম্বন করা হলো না, এই প্রশ্ন অবশ্যই আমাদের থাকছে। কিন্তু স্যার, আজকে আলোচনার সময় যেহেতু শেষ হয়েছে, তাই আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি এই কিছুক্ষণের মধ্যে তুলে ধরলেন।